মানে আজ থেকে কয়েকশো বছর আগে আমার পূর্বপুরুষ কনৌজ থেকে, যেটা পূর্ব ইউপি বলা যায়, সেখান থেকেই বাংলায় এসেছিল। কেন এসেছিল? নিশ্চয় নিজের জায়গায় খেতে পায়নি, বেড়াতে তো আসেন। আমার পূর্বপুরুষের কথা বলছি। আমার পূর্বপুরুষ নিশ্চয়ই ইউপিতে খেতে পেত না, তাই না? জুট ছিল না, তাই জন্য এই বাংলায় এসছে যাতে একটু জোটাতে পারি, তাই তো। ভাগ্যিস এসছিল, ভাগ্যিস এসছিল। তাই জন্যই তো আজকে আমরা এমন একখানা জাতির অংশ যেখানে ব্যবসায়ীরা অঙ্কন প্রতিযোগিতা করে নিজেদের একখানা অনুষ্ঠান উদযাপিত করতে, এমনি এমনি না। এবং এসে আমরা কি নিজেদের আলাদা করে রেখেছি? আমরা কি এখানে চট্টোপাধ্যায় সমাজ বানিয়েছি? আমরা কি এখানে মুখোপাধ্যায় সমাজ বানিয়েছি? আমরা কি এখানে বন্দ্যোপাধ্যায় সমাজ বানিয়েছি? আমরা কি এখানে গঙ্গোপাধ্যায় সমাজ বানিয়েছি? না। আমরা যদি এগুলো বানাতাম তাহলে তার মানে হতো যে যে জায়গা আমাকে খেতে দেয়নি আমি সেটারই থেকে গেলাম, যে জায়গা আমাকে খেতে দিয়েছে আমি সেটার হলাম না। তাই দেখুন, আমরা বাংলার সমাজের সঙ্গে মিশে গেলাম। আমি গর্বিত যে আমার পূর্বপুরুষরা এই কাজটা করেছিলেন। এবং শুধু তারাও নয়, দীর্ঘকাল ধরে নানা মানুষ যাকে এই বাংলা মা তার কোলে স্থান দিয়েছে, সেখানে কিন্তু নানা লোক এসে সেই কোলে জন্মেছে, বড় হয়েছে, মা বলে মেনে নিয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের কথায়, নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি। আমি কনৌজকে আমার মা মনে করি না, আমার পূর্বপুরুষ সেখান থেকে এসছে তাতেও মনে করি না। যে আমাকে খেতে দিয়েছে, যে আমায় বড় করেছে, সেই তো আমার মা, তাই না? সেই আমার মা। এবং এই চেতনা সকলের মধ্যে ছড়িয়ে পড়ুক, এটাই চাই। এবং এটা অসম্ভবও নয়, এটা অসম্ভবও নয়। ফলে যেই যেখান থেকে এসেছে এবং বেশ কয়েক প্রজন্ম থেকে গেছে, নিজেদের বাংলা ও বাঙালির থেকে আলাদা মনে করার কোনো কারণ নেই। এই তো মিশে যান, আমরা মিশে গেছি যেরকম, আমরা মিশে গেছি যেরকম। আজ থেকে যখন আমার যে পূর্বপুরুষ ইউপি থেকে বাংলায় এসেছিল, সেই পূর্বপুরুষ তার বাবা, সে কি বাংলা জানতো? জানতো না। আর তার উত্তর পুরুষ হিসেবে আমি দাঁড়িয়ে আছি। আমার ঠাকুমা বাংলা ছাড়া কিছুই জানতো না। এটাই তো, আমার ঠাকুমা বাংলা ছাড়া কিছুই জানতো না। অথচ আমি এমন এক পরিবারের সন্তান যার একখানা পুরুষ ছিল যে বাংলা ভাষাটাই জানতো না। তার মানে কোথাও একখানা আমরা নিজেদের বদলেছি, কোথাও একখানা আমরা নিজেদের এই মাটির বাস্তবতার সঙ্গে মিলিয়ে নিয়েছি, এই মাটিটাকে জড়িয়ে ধরেছি, এই মাটিটাকে আপন বানিয়েছি। এই মাটিতে চ্যাটার্জি সমাজ, ব্যানার্জি সমাজ, মুখার্জি সমাজ, গাঙ্গুলি সমাজ বানায়নি। এই মাটিতে আমরা বাংলা ও বাঙালির সমাজের সঙ্গে মিশে গেছি।